রাত তখন ঠিক 12টা 10। চারপাশে একদম নিঝুম। আমি আমার ঘরে বসে এই ছবিটা আঁকছিলাম। হুট করেই পেছনের জানলাটা ধড়াম করে খুলে গেল, অথচ বাইরে কোনোই বাতাস ছিল না। আমি যখন জানলাটা আটকাতে গেলাম, তখন আমার পিঠের ঠিক পেছনে কেউ একজন খুব ঠান্ডা গলায় ফিস ফিস বলে উঠল, আমার ছবিটা কি শেষ করেছো? ঘটনাটি আমার এক পরিচিত বড় ভাইয়ের সাথে ঘটেছিল। উনি আর্ট কলেজে পড়েন। ছবি আঁকার জন্য উনি একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছিলেন। একদিন রাতে উনি একটা মেয়ের ছবি আঁকা শুরু করলেন। কোনো এক অজানা কারণে ওনার হাত যেন ওনার নিজের নিয়ন্ত্রণে ছিল না। দেখতে দেখতে ক্যানভাসে ফুটে উঠল একটা অচেনা মহিলার মুখ, যার চোখ দুটো ছিল কুচকুচে কালো আর ঠোঁটের কোণে একটা অশুভ হাসি। ওই দিন রাতে ছবিটা অর্ধেক এঁকে উনি ঘুমাতে যান, কিন্তু রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল কেউ একজন ক্যানভাসের উপর নখ দিয়ে আছড়ে কাটছে চিরচির করে। উনি পা টিপে টিপে ড্রয়িং রুমের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকায়। ওনার রক্ত হিম হয়ে গেল। উনি দেখলেন অন্ধকার ঘরে ইজেলের সামনে একটা কঙ্কাল মহিলা দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ক্যানভাসে অর্ধেক আঁকা সেই ছবিটা মুখ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে, আর সেই রক্ত হাত চুবিয়ে কঙ্কালটা ক্যানভাসের বাকি অংশ ঢাকছিল।